ও আমার ভাইজানেরা সোনাবাড়ি খেরাম নবী আমার একা আম্মা খাদিজাও চলে গিয়েছে আল্লাহ নবী গভীর রাত্রি উঠে পড়লেন মক্কা বেদিনের ভয়ে নবী আমার বাইরে বার হতে পারে না গো ও ভাইজানেরা আল্লাহ নবী গভীর রাতে আস্তে আস্তে বার হয়ে এসে পাশের বাড়ি আবু তালেবের বাড়ি আবু তালেবের ছেলের নাম হলো হযরতে আকিল আস্তে আস্তে রাসূলুল্লাহ আকিলের বাড়ি আর আকিল হচ্ছে বদ একজন ডাকাত ও আমার ভাইজানেরা নবী আমার আকিলের ঘরের দরওয়াজায় গিয়ে দাঁড়ালেন ভাই আকিল বাড়ি আছো নাকি ভাই হযরতে আকিল ঘরের ভিতর থেকে আওয়াজ দিল কে বাবা আমার ঘরের দরওয়াজায় আল্লাহ নবী বললেন ভাই আকিল আমি অন্য কেউ নয় আমি তোমার মা মরা ভাই বাপ মরা ভাই হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ হযরত আকিল বললেন ভাই মুহাম্মদ যাব না যাব না যাব না আপনি দূর হয়ে যান সরে যান আমার বাবা আবু তালেব সারা জীবন আপনাকে গাইড করেছে আমার আব্বা যখন নাই আপনার কোনো দায়িত্ব নিতে পারবো না রসুল তো একা আবার রসুলের ইচ্ছা আকিলকে ডাইরেক্ট বলবে না সুবহানাল্লাহ বলে ডাইরেক্ট বললে বদ মানুষ দস্যু মানুষ এইজন্য আল্লাহ বলেছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইদাতিল হাসানা মানুষকে দ্বীনের দাওয়াত দাও দ্বীনের পথে আরো সুন্দর সুন্দর কথা বলে সুবহানাল্লাহ বলে হিকমতের সঙ্গে রসুল একটু হিকমত খাটালেন যে আমি ডাইরেক্ট যদি এক্ষুনি আকিলকে বলি আকিল ঈমান আনতে হবে তোকে কলমা পড়তে হবে আর এমনিই তো বল হয়তো অত্যাচার আরো আমার উপরে বেড়ে যাবে আমার পাশে কেউ নেই ও আমার ভাইয়েরা সোনামণি খেরাম নবী আমার আকিলের দরজা সম্মুখে দাঁড়িয়ে কাঁদে ভাই আকিল রে আমার আহা বলার কেউ নাই আমি মা হারা বাপ হারা আমার খাদিজা নাই আমার চাচা আবু তালেব দুনিয়ায় নাই ভাই আকিল আমি রাসূলুল্লাহ একটু মক্কার অলিতে গলিতে ঘুরবো আমার সঙ্গে এসো না ভাই আকিল তো আসবে না আল্লাহ নবী তো শুনবেন না ও ভাই আকিল একটু কি দিলে মায়া হয় না ভাই আল্লাহ নবী নূরের চোখে পানি দেখে আকিলের খলিজায় মায়া হয়ে গেল আর থাকতে পারে না আস্তে আস্তে বার হয়ে এসেছে ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সঙ্গে চলো ভাই নবী আমার আকিলকে নিয়ে আর মরুভূমির দিকে চলতে লাগলেন জোরে বলুন সুবহানাল্লাহ মরুভূমির দিকে যাচ্ছে তো আকিল বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে নিয়ে যাচ্ছেন কোথায় আর কত দূরে ওহ ও বৈরাম বলে সোনারা ও জানেরা ও যুবকেরা ও মায়েরা বোনেরা বেটিরা কিছু রাস্তা মরুভূমি যাওয়ার পরে আর আকিলের পানির পিপাসা লেগে গেল আমাদের এদিকে যেমন অ্যাভেলেবেল পানি পাওয়া যায় মক্কা মদিনায় মরুভূমি পাহাড় পাহাড় অ্যাভেলেবেল পানি পাওয়া যায় না গো মরুভূমির মাঝখানে দাঁড়িয়ে বলল ভাই মুহাম্মদ আমাকে একটু পানি দাও কলিজা পেটে গেল ভাই মুহাম্মদ মরে যাব ভাই আল্লাহ নবী বললেন ও
ও বায়াদরাতে আখিল শুনে রাখো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছি। ওই যে পাহাড়টা দাঁড়িয়ে আছে, ওই পাহাড়ের কাছে গিয়ে বলো, হযরতে মুহাম্মদ, এ পাহাড়ের পাথর, হযরতে মুহাম্মদ আমাকে পাঠিয়েছে, আমাকে একটু পানি পান করিয়ে দে। সুবহানাল্লাহ। এই নবী শুধু কি আমাদের? 18,000 মখলুকাতের নবী, জোরে বলুন সুবহানাল্লাহ। পাহাড়ে একটা নির্জীব, তারও নবী। আকিল অবাক, কি সর্বনাশ! ভাই বলে কি, পাহাড়ের কাছে গিয়ে আমাকে বলছে পানি চাইতে, পাহাড় কি পানি দেবে? আকিল বলছে, মোহাম্মদ কি বলছো তুমি? আরে যাও না ভাই, আরে একবার গিয়ে দেখো না, গিয়ে বলো মোহাম্মদ পাঠিয়েছে, আমাকে একটু পানি দে। সুবহানাল্লাহ বলে। ও বেজানেরা, ওই নবীকে বৈরামপুরের মানুষেরা চিনতে পারলো না, আমরা চিনতে পারলাম না, নবীর কথাকে অমান্য করে দিলাম। এই জন্যই তো আল্লাহর আসমানি গজব, জমিরি গজব শুরু হচ্ছে বাবা। পাহাড়ের পাথর ছিল, হযরতে আকিল নিজের প্রাণ বাঁচানোর দায়ে আস্তে আস্তে টুকটুক করে গিয়ে পাহাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলল, এ পাহাড়ে পাথর, আমার ভাই হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে পাঠিয়েছে, আমি আকিল পানির পিপাসায় কাতর, আমাকে একটু পানি পান করিয়ে দাও। ও বেজানেরা, ও বৈরামপুরের সোনারা, আমাদের নবীকে আল্লাহ কত বড় নিয়ামত করেছে বাবা। হযরতে আকিল যেই না এই কথাটা বলল, হযরতে আকিল বলেন, পাহাড়ের ভিতর থেকে আওয়াজ হয়ে গেল, ভাই আকিল আমাদের নবীকে গিয়ে বলুন, আমাদের রাসূলকে গিয়ে বলুন, আজকে আর পানি দিতে পারলাম না, কারণ আল্লাহ পাক কোরআনে জানিয়েছে, অকুদুহান নাস ওয়াল হিজারা, আল্লাহ জাহান্নামকে জ্বালাবেন এই মানুষ আর পাথর দিয়ে, জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। ও হযরতে আকিল, আমাদের নবী যেই দিনে এই কথাটা বলেছে, ওই দিন থেকে আযাবে জাহান্নাম ভয়ে কেঁদে কেঁদে আমাদের বুকের পানিগুলো শেষ হয়ে গিয়েছে। জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না, এই জন্য জাহান্নাম থেকে পানা চাই। আমরা পাহাড়ের পাথরে রাখা দিই, আমাদের নবীকে গিয়ে বলুন, আজকে পানি দিতে পারলাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। পাহাড়ও কাঁদে। ও বেজানেরা, কবরের কথা কি মনে হয়? জাহান্নামের আযাবের কথা কি মনে হয়? আমরা বেপরোয়া হয়ে গেছি। আমাদের মধ্যে না আছে নামাজ, না আছে রোজা, না আছে হক আদায়, না আছে অন্য কিছু। আমরা গোনার ভিতরে লিপ্ত বাবা। জেনার জেনা সয়লাব হয়ে যাচ্ছে বাবা। শুনে রাখো, জাহান্নাম বড় কঠিন জায়গা। আল্লাহর ওলি হযরতে জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা লিখেছে, বলবো নাকি? সুবহানাল্লাহ বলে। অসুবিধা হচ্ছে আপনাদের? নেই তো, আলহামদুলিল্লাহ। এই আল্লাহর একজন ওলি বান্দা মাঠে মরুভূমির মাঝখানে ছোট্ট একটা কুড়ে ঘর করেছে। ওখানে গিয়ে নিরালায় নির্ঝুমে নিরিবিলি বসে বসে আল্লাহর ইবাদত করবে। তাই জোরে বলুন সুবহানাল্লাহ। তাহাজ্জুদ পড়বে, জিকির আজকার করবে। মাঠে কুড়ে একটা ঘর করেছে। প্রতিদিন রাতে ওখানে গিয়ে সারা রাত
আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে থাকে। 1 তারিখে ছেলেটা ঘরের মধ্যে বসে আল্লাহর ইবাদত করছে, বাইরে তুফান উঠে গেল। যুবতী এক মেয়ে ছেলে বাবা মরুভূমির উপর দিয়ে চলে যাচ্ছিল। ও ভাইজানেরা, মরুভূমির মাঝখানে কে ওকে সাহায্য করবে, কে ওকে দেখবে? মেয়েটা চতুর্দিকে তাকায়, কেউ নাই। দূরে তাকিয়ে দেখে একটা কুঁড়ে ঘরের ভিতরে টিপ টিপ করে আলো জ্বলে। এ মায়েরা বোনেরা, এ জিনা করেরা, এ শুধু করেরা, এ খুশ করেরা, এ বেনামাজিরা, এ মা বাবার মারা ছেলেরা, আল্লাহর অবাধ্য বান্দারা, কান খাড়া করে শোনো বাবা। মেয়েটা মরুভূমির উপরে তুফান উঠে গিয়েছে। ওই তুফানে ওই আলো না দেখে ছুটে ছুটে গিয়ে ওই কুঁড়ে ঘরের দরওয়াজায় গিয়ে দাঁড়ালো। দরওয়াজায় গিয়ে দাঁড়িয়ে দেখে ওই ঘরের ভিতরে আল্লাহর একজন যুবক বান্দা আল্লাহ পাকের ইবাদতে মশগুল। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ঘরটা যেন নূর আর নূর হয়ে রয়েছে। মেয়েটা ঘরের সম্মুখে দাঁড়িয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। আল্লাহর ওলি বান্দা, কি খবর? ও বাবা যুবক, এই মরুভূমিতে কেউ নাই, আমি আর তুমি মা বাবা। তুফান উঠে গিয়েছে, কোথায় যাব? কোনো জায়গায় তো আশ্রয় নাই, আমাকে একটু আশ্রয় দেবে বাবা? যুবক বলল, মা আমি তোমাকে আশ্রয় দিতে পারবো না, না জানি কোনো কোনার কাজ যদি হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। অনেক যুবক আছে দেখবেন রাস্তা দিয়ে একটা মেয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, ও সাইডে গিয়ে বলছে যাবেন, উঠবেন গাড়িতে? এমন আছে না? আস্তাগফিরুল্লাহ। আবার কিছু মেয়ে ছেলে ওই অপেক্ষায় থাকে, কেউ গাড়ি নিয়ে আসছে, হাত দেখাচ্ছেন, ভাই যাবো একটু ভাই, ওর জন্য মারপিটের ভাই। উঠে পড়লো, হ্যাঁ উঠে সব গল্প কথা হচ্ছে, ফোন নাম্বারটা আমার নিয়ে নিল, আর তারপর জেনা হয়ে গেল। কি খুব আনন্দ লাগে, খুব মজা লাগে। কি যে মেয়ে ছেলেগুলো বাবা জেনা করে, যে পুরুষগুলো জেনা করে, আযাবে জাহান্নামের ভিতরে ওই মেয়েগুলোর গোপন স্তনগুলো আল্লাহ আগুনের বানিয়ে দেবে। যে পুরুষগুলো জেনা করে, এদের পুরুষাঙ্গ আল্লাহ আগুনের বানিয়ে দেবে। এইবারে বলবে জেনা কর, কি হবে? আল্লাহর রহমত থেকে মাহরুম হয়ে যাবে বাবা। শুনে রাখো, ওসব গুনাহ থেকে ফিরে এসো বাবা। আল্লাহর ওলি বান্দা ঘরের ভিতরে বসে বলল, মা অন্যদিকে চলে যাও মা, আমি আমার আল্লাহকে বড় ভয় করি, আমি আযাবে জাহান্নামকে বড় ভয় করি। জাহান্নামের আযাব সহ্য করার মতো ক্ষমতা আমার নাই।
যুবতী মেয়ে শুনবে না, দাঁড়িয়ে গেল। বাবা একটু সাহায্য করো ও বুড়েশ্বরারা, এ মায়েরা, বোনেরা, বেটিরা। ওই সময় যুবক ছেলেটা একটা মোমবাতি ধরালো, মোমবাতির আগুন হতে লেগেছে। বাবা যুবক ছেলের পিছনে ইবলিস শয়তান লেগে গেছে। এখানে তো কেউ নেই, একবার জেনা কর না, কি হবে, তওবা করে নিবি, এমন মনে হয় না? হয় না, আজকে একবার হচ্ছে হয়ে যাক। কিন্তু রসুল বললেন যারা গুনাহ করে, গুনাহ করতে করতে ওদের এমন হয়ে যায় ওই গুনাহটা ওদের আর গুনাহ বলে মনে হয় না। কি যারা সুদ খায়, এই সুদ খেতে খেতে এমন একটা সময় এসে যায় সুদটা আর সুদ বলে মনে হয় না। মিথ্যা কথা বলতে বলতে এমন অভ্যাস হয়ে যায়, এই মিথ্যা কথা বলা যে পাপ, এই পাপের কথা আর স্মরণ থাকে না। এই যে রসুল বললেন ছোট্ট একটা পাপ হলেও করতে যেওনি, ছোট্ট একটা নেকি যদি আসে ওটা ছেড়ে দিওনি। সুবহানাল্লাহ বলে, ওইটাই হয়তো তোমার নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। ও জওয়ানেরা, যুবকেরা, ও মুরব্বিয়ানেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, যুবক ছেলেটা ঘরে বসে বসে আল্লাহ পাকের আযাবে জাহান্নামের কথা মনে করে ওই মোমবাতি জ্বালিয়ে ওই মোমবাতির ভিতরে আর হাতের খড়ি আঙুলটা বারে বারে দেয় আগুনের ভিতরে, আর চিল্লে ওঠে আঙুল পুড়ে গেল রে। ছেলেটা চিল্লায়, ও মেয়ে ছেলে, যাও, চলে যাও, চলে যাও, এই ইবলিস শয়তান আমার পিছনে লাগবি না, আমাকে দাগা দিবি না, আমাকে ধোঁকা দিবি না। দুনিয়ার সামান্য আগুন সহ্য করতে পারি না বাবা, দুনিয়ার সামান্য আগুন হাতের একটু জায়গায় লেগেছে, সহ্য হয় না। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের থেকে 70 গুণ বেশি হবে। নিজেকে নিজে বলে, এ যুবক, তুই দুনিয়ার আগুন তোর সহ্য করার ক্ষমতা নাই, জাহান্নামের আগুন কি করে সইবি রে? এ বেনামাজি, এ জিনাখোর, এ সুদখোর, এ মদখোরেরা, যদি জাহান্নামের কথা মনে না হয়, ওই ল্যাম্প জ্বালিয়ে মাঝে মধ্যে আঙুলটা আগুনের ভিতরে দিয়ে দেখবে বাবা, জাহান্নামের আগুন যে কত কঠিন হবে বাবা। আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, দুনিয়ার কোনো মানুষের নয়। যখন আল্লাহকে ভয় করবে, আল্লাহ তখন আপনাকে সাহায্য করবে। জোরে বলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার কেউ যদি আপনার পিছনে না থাকে, আল্লাহ যদি আপনার পিছনে থাকে, দুনিয়ার কারোর কেউ ক্ষতি করতে পারবে না, কারোর ক্ষমতা আছে? আল্লাহ তাকে ফেলাবেই, বাঁচাবেই। মক্কার বেঈমান বেদিনরা সব একদিকে, আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একদিকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন, হাবিব, আমি আপনাকে হেফাজত করব। সুবহানাল্লাহ বলেন। এদের কি ক্ষমতা আছে? ইরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা হাজার চেষ্টা করলেও দিনের বাতিটা নিভাতে পারবে না, যে বাতি আল্লাহ জ্বালিয়েছে। জোরে বলুন সুবহান। অনেক চক্রান্ত হবে, কিন্তু আপনি যদি হকের উপরে থাকেন, যা আল হক ওয়াজহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সুবহানাল্লাহ বলেন। যে নবী, আল্লাহ আগে ভেবে দেখেন, রাসূলুল্লাহ যেদিন মক্কা থেকে মদিনায় যাচ্ছেন, সঙ্গে কে? একজন, আবু বকর।
আরে রসুল যখন মদিনা থেকে মক্কায় ঢুকছে, রসুল আর একা, 10,500 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবার রসুলের আখলাকে, আমার রসুলের আদর্শে মক্কার বড় বড় বেঈমান বেদিনরা আমার রসুলের সঙ্গে জড়িয়ে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। রসুল মক্কা থেকে মদিনায় একা এসেছেন, আর মদিনা থেকে মক্কায় যাওয়ার সঙ্গে সময় 10,500 সাহাবী। সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, সোনামণি খেরা, নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার দাঁড়িয়ে বললেন, ও বায়াকিল, পাহাড়ের পাথর কি বলল? হযরত আখিল এসে বলল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পাথর বলে দিয়েছে, আমারে নবীকে গিয়ে বলুন জাহান্নামের ভয়ে কেঁদে কেঁদে আমাদের পানিগুলো শেষ হয়ে গিয়েছে। আল্লাহ নবী তথাপিও আখিলকে বললেন না, ভাই আখিল কলমা পড়ো, চলো ভাই বাড়ি চলো। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। চলো বাড়ি চলো। আল্লাহু আকবার। এই কোন মানুষ যদি বেনামাজি হয়, আপনি মসজিদের রাস্তা দিয়ে মসজিদে নামাজ পড়তে যাচ্ছেন, ওরা মাথায় বসে আছে রাস্তার ধারে, ওকে আপনি সালাম দেবেন, আসসালামু আলাইকুম। কেন সালাম দিতে লজ্জা লাগে না? এই লজ্জা লাগে না? আচ্ছা, ছোট ভাই বড় ভাইকে সালাম দিতে লজ্জা লাগে না? বড় ভাই ছোট ভাই সালাম দিতে লজ্জা হয় না? আসসালামু আলাইকুম, মুখি কাপড় দিচ্ছে, কি বড় পাপও করে ফেলেছে। ওই যে বেনামাজিরা রাস্তার ধারে বসে আছে না, ওই 1 দিন 2 দিন 5 দিন 10 দিন সালাম দেবেন, কিছু বলবেন না। একদিন হট করে কি বল, ভাই সেই তো এখানে বসে থাকিস, চল নামাজটা পড়ে আসি। দেখবেন ওর ভিতরে একটা জিনিস তৈরি হবে, হবে না? হবে না? যে মানুষটা প্রতিদিন যায় আমাকে সালাম দেয়, হ্যাঁ আজকে আচ্ছা ভাই ঠিক আছে, বড় ভাই তুই যাচ্ছিস যা, এখন তো ঠিকঠাক নেই, আসর থেকে যাব। আসরের নামাজের আগে ও যখন পারমিশন দিয়েছে, আস্তে আস্তে চলে যাবেন ওর বাড়ি। এই আব্দুল খালেক, সালাম আলাইকুম, বাড়ি আছিস? এই ভাই এসে হাজির, চ ভাই চ, তুই বললি বলে এরাম নামাজ পড়তে যাবি না? আহা চ চ চ। খোদার কসম, যদি আপনার খেদমতে একটা মানুষ নামাজি হয়ে যায়, ওই নামাজির ওসিলায় কাল কিয়ামতে আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবে, আল্লাহ আপনাকে মাফ করে দেবে। তবে হিকমতের সঙ্গে মানুষকে ওই ধরপাকড় করে, হ্যাঁ সারা নামাজ পড়বি রে, খাবি জন্মের খাওয়া খাবি, এরকম উল্টো পাল্টা বললেও জীবনে নামাজি হবে না। হিকমত লাগাতে হবে। আমার ভাইয়েরা, সোনামণি খেরা, নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ, আল্লাহ নবী কোনো কথা বললেন না। হযরত আকিল বাড়ি চলে গেল। রাস্তায় যেতে যেতে আকিল বলেছিল, ও ভাই মুহাম্মদ, শুনে রাখো, আমি আপনার সঙ্গে আর কোনোদিন আসবো না। আজকে আপনি আমাকে নিয়ে এসে যা আমাকে দেখালেন, আমি আকিল ভুলতে পারি না। ও ভাইজানেরা, নবী আমার বাড়ি চলে গেলেন। পরের দিন আল্লাহ নবী আমার এসির নবী আমার টুকটুক টুকটুক করে এসে আবার আখিলের ঘরের দরওয়াজায় দাঁড়িয়েছে। আসসালামু আলাইকুম। ও আখিল,
বাড়ি আসো ভাই। হযরত আকিল ভিতর থেকে আওয়াজ দিচ্ছে, যাব না যাব না যাব না। ও হযরত মুহাম্মদ দূর হয়ে যাও দূর হয়ে যাও। আল্লাহ নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগলেন। আল্লাহ নবী দূরে দুটো চোখের পানিতে আল্লাহ নবী দাড়ি মোবারক ভিজে যায়। ভাই আকিল রে, দুনিয়ায় আমার আহা বলার কেউ নাই, আমার পাশে দাঁড়াবার মতো কেউ নাই। আমার খাওয়া হয়েছে কিনা, আমি কেমন আছি ভাই আকিল, কেউ নাই আমার খবর নেই। আমার চাচা আবু তালেব নাই, আমার বড় বিবি খাদিজা নাই। আকিল তুমি আমার চাচাতো ভাই, একটু আমার সঙ্গে সবাই। আকিল বার হবে না। আল্লাহ নবী আকিলের ঘরে দরওয়াজায় দাঁড়িয়ে আল্লাহ নবীর নূরের চোখে পানিতে দাড়ি ভিজে যায়। হযরত আকিল থাকতে পারে না। হযরত আকিল বলল, ভাই মুহাম্মদ কাঁদবেন না কাঁদবেন না, আমি এতিম নবীর কান্না আর সইতে পারি না। ও বইরা বুড়ি জওয়ানেরা, আল্লাহ নবী খদিজায় শান্তি পেলেন। হযরত আকিল আস্তে আস্তে বার হয়ে এলো। আকিলের মনের ভিতরে ভয় হয়, আজকে আবার কি দেখাবে তার ঠিক নাই। আজকে কি হবে? রাসূল বলল, চলো আকিল ভাই। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ আকিলকে সঙ্গে করে নিয়ে আবার চলতে লাগলেন। ও মায়েরা বোনেরা বেটিরা সোনা মানিকেরা, আল্লাহ আমার আপনার নবীকে কত বড় নিয়ামত করেছিলেন। মরুভূমির মাঝখানে গিয়ে আল্লাহ নবী বললেন, ভাই আকিল ও ভাই আকিল একটু দাঁড়িয়ে যাও, আমি আর একটু ইস্তিলজা পেয়ে গেছে, আমি একটু কাজায় হাজত সারব। নবী আমার আস্তে আস্তে আগে চলে গেলেন। ও ভাইজানেরা, ও যুবকেরা, যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করো বাবা, কান খাড়া করে শোনো। নবী আমার মরুভূমির মাঝখানে প্রস্রাব ফিরতে বসলেন, কেউ নাই। হাদিস শরীফে এসেছে আল্লাহ নবী মরুভূমির বালুগুলোকে টেনে 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 নিয়ে উঁচু মতো করে ফেললো, একটা আদব করে ফেললো। আল্লাহ নবী ওই আদবের ভিতরে প্রস্রাব করবেন। আল্লাহ নবী কিছুটা দূরে দেখতে পান ছোট ছোট খাজুরের গাছ রয়েছে। ও বেজানিরা, হযরত আকিল দাঁড়ানো। আল্লাহ নবী আস্তে আস্তে গিয়ে ওই খাজুর গাছের পাশে দাঁড়িয়ে বললেন, এ খাজুর গাছেরা, আমি মুহাম্মদ তোদের নবী। এই আমি তোদের নবী, আমি চাঁদ সিতারার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আরশ ফরশের নবী। আমি তোদেরকে বলছি, ওখান থেকে এসে তোদের নবীকে একটু ঘিরে ধর। সুবহানাল্লাহ বললেন। আল্লাহু আকবার। চিন্তা করে আমরা কি মানুষ? রাসূলুল্লাহর এই কথাটা শুনেই ওই গাছগুলো হযরত আকিল শেষে ঈমান এনেছিলেন। অনেক হাদিস ও আকিল রিওয়ায়াত করেছে। হেঁটে 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 এসে আমার নবীকে ঘিরে ধরেছে। জোরে বলবেন না? আকিল দাঁড়িয়ে দাঁড়িয়ে অবাক, ইয়া আল্লাহ, এ কি ভাই আমার, এ আমার কি ভাই, যে ভাইয়ের কথায় গাছও শোনে, গতকাল পাথরও শুনলো, এ আমার কি ভাই। হ্যাঁ, আমার রাসূল তথাপিও তখনও বলছেন না, ভাই আকিল একটু কলমা পড়।
নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার তখন কোনো কথা বলে না। আল্লাহ নবীর কাছে হাজত শেষ হয়ে গেল। নবী আমার ভাই আকিলকে বললেন, ভাই আকিল বাড়ি চলো ভাই। আকিলকে নিয়ে রাসূলুল্লাহ বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। হযরত আকিল রাস্তায় আবার ধরেছে, ও ভাই মুহাম্মদ যাব না, যাব না, আরো কোনদিন আপনার সঙ্গে আসবো না। নবী আমার আকিলের মুখের দিকে তাকিয়ে বলল, ভাই কে আসবে রে ভাই? আমি যে একা, আমি যে এতিম, আমি যে এসির। আল্লাহ নবী বাড়ি চলে গেলেন। পরের দিন নবী আমার শুধু একটা মানুষকে কলেমা পড়াবে, তাই আল্লাহ নবী আবার চলে এলেন আকিলের ঘরে দরজায়। ও ভাই আকিল বাড়ি আছো নাকি? হযরত আকিল বলল, মুহাম্মদ দূর হয়ে যাও, সরে যাও, যাব না, যাব না। দুদিন যা দেখিয়েছে আমি আকিল এখনো ভুলতে পারি না। সুবহানাল্লাহ বলে। দুদিন যা জিনিস দেখিয়েছে এখন আমার মনের মধ্যে তাই হচ্ছে। আমার রাসূল কাঁদছে, একটু এসো না ভাই। ও তো আসবে না, আর আমার নবী তো শুনবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ফ্যামিলির আমার চাচা আবু তালেবের ছেলে জাহান্নামী হয়ে গেল। আরে চাচা তো কলমা পড়লো না, সারা জীবন আমাকে আগলে রাখলো, ঢাল করে বুকের মধ্যে রেখে দিল। চাচা তো পড়লো না, অন্তত চাচার বাড়ি থেকে যদি আর একটা আসে। জোরে বলুন, হ্যাঁ জোরে বলুন সুবহানাল্লাহ। ওফ, আমার রাসূলের এতটা এতটা মেহনত। আচ্ছা বলেন, এই মেহনত, এই খিদমত আমরা বাড়ির গার্জেন আমাদের আছে? এই বলেন, সত্যি করে বলেন। আল্লাহু আকবার। মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিকলবিহি ফাইন লাম ইস্তাতি ফাবিকলবিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আদাফুল ঈমান। আপনাকে হক কথা বলতেই হবে। যদি জবান দিয়ে বললে অসুবিধা হয়, তাকে অন্তর থেকে ঘৃণা করবেন। যদি ক্ষমতা হয় হাত দিয়ে মারার, তো হাত চালাবেন। আমরা পারবো? এই পারবো আমরা? না, এখন বৌমাদের উল্টো পাল্টা বললে আর খেতে দেবে না। ও আসলে ভুল তো আপনি করেছেন। ওই বাচ্চাটাকে যদি ছোট থেকে আপনি আল্লাহর হদ চেনাতেন, দ্বীনের তালিমটা দিতেন, তাহলে আজকে আপনার এই অবস্থার হতো না। আমার ভাইজানেরা, সোনামণি ঘেরা, নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আখিলের ঘরে দরজার সম্মুখে দাঁড়িয়ে কাঁদতে লাগলেন। আখিলকে না নিয়ে যাবেন না, আখিল আসবেন না। আল্লাহ নবী চোখের পানি দেখে, আল্লাহ নবীর কান্না দেখে আখিলের কলিজায় মায়া হয়ে গেল। ধরে বলুন, ও ভাইজানেরা, অন্য দিনের মতো আজকে আখিল আবার বার হয়ে এলো। নবী আমার হযরত আখিলকে সঙ্গে করে নিয়ে মরুভূমির একটা গ্রামের উপত্যকা দিয়ে যেতে লাগলেন। নবী আমার আগে আগে যান। হযরত আখিল
আল্লাহ নবীর পিছনে পিছনে আসে। কিছু রাস্তা যাওয়ার পরে একটা উট ছুটে ছুটে এসে আল্লাহর নবীর কদমে পড়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আখিল পাশে দাঁড়িয়ে অবাক, ও ভাই মুহাম্মদ কি হলো রে ভাই? উটটা এসে আল্লাহ নবীর কদমের উপরে পড়ে গিয়ে আর মাথা তোলে না। আল্লাহ নবী বললেন, রে ওঠ, কি হয়েছে তোর? কেন মাথা তুলিস না? আল্লাহ উঠের জবান খুলে দিলেন। উট ওই দিনে বলেছিল, ভাই ও আল্লাহ নবী, বেয়াদবি মাফ করুন, আমি যে মুনিবের কাছে থাকি, আমার মুনিব আমাকে বেশি খাটায়, আমাকে খেতে দেয় কম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি বুড়ো হয়ে গেছি, আজকে সিদ্ধান্ত নিয়েছে আমাকে জবাই করে খেয়ে ফেলবে, কেউ নাই বাঁচাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে সাহায্য করুন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই উটটা এসে কাঁদছে, তো আমার রাসূলুল্লাহ বললেন, এ বাবা ওঠ, আরে ওঠ, দেখছি ওঠ। আকিল সব পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে না, দেখে নে, সব দেখছে। কিছুক্ষণ পরে উটের মালিকটা এসে গেল। সুবহানাল্লাহ বলে, উটের মালিক ধরে নিয়ে যাবে উটটাকে। আল্লাহ নবী বললে, উটের মালিক, কেন তোমার উটটাকে এত মারো? সোনা মালিকেরা এমত সময় উটের মালিক বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমার বাড়ি খায়, আমি ওকে খাওয়াই, ও আমার বাড়িতে থাকে, আমার কথা নেয় না, ও আমার কথা শোনে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলবো। আল্লাহ নবী উটের মাথা হাত দিলেন, এ উট, তুমি তোমার মালিকের কথা শোনো না। উটের জবান খুলে গেল, উঠে দুটো চোখ দিয়ে পানির তোষা গড়িয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দুনিয়ার মুনিব যদি আমাকে মারতে মারতে মেরে ফেলে দেয়, শেষও যদি করে দেয়, আমি দুনিয়ার মুনিবের কথা শুনবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মুনিবের মুনিব, আমার মুনিবের মুনিব আমার আল্লাহকে ও সাজদা করে না। ও যতদিন আমার আল্লাহকে আল্লাহ বলে না মেনে নেবে, আল্লাহকে যতদিন সাজদা না করবে, আমাকে যদি মেরেও ফেলে দেয়, আমি দুনিয়ার মুনিবের কথা নেব না। আল্লাহ নবীর নূরে দুটো চোখ দিয়ে পানি গড়াতে লাগলো। এ বহিরামপুরী সোনারা রে, এ জানেরা, যুবকেরা, মায়েরা, আজকে উঠে তার মুনিবকে চিনল রে। ডুবে মানুষ হয়ে আল্লাহ আল্লাহ নবীকে চিনলাম না। ঠিক না ভুল বলে? কি জবাব দেবেন? কি জবাব সেদিন দেবো বলেন? কি জবাব দেবেন? কি জবাব দেবো বলেন? আল্লাহর হাজারো নিয়ামত, আর দিনে 3 বার 4 বার খেয়েছি। আল্লাহ দেওয়া সবই নিয়ামত, এই নিয়ামতের শুকর আদায়ও নেই। আল্লাহ দরবারে জবাব দিতে হবে। এ বৈরামপুরের জওয়ানেরা, আল্লাহ নবীর পাশে আকিল
দাঁড়িয়েছিল। আল্লাহ নবী বলেন, আমি রাসূলুল্লাহ আখিলের মুখের পানে তাকিয়ে দেখি, আমার মনে হয় আখিলের মুখে ঈমানের নূরের আভা দেখা যায়। হযরতে আখিল আর থাকতে পারে না গো, আর দাঁড়িয়ে থাকতে পারে না। হযরতে আখিল ছুটে এসে আল্লাহ নবীর কদমের উপরে পড়ে গিয়েছে। ভাই মুহাম্মদ, আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, আমি তোমাকে ছোট বড় বলেছি ভাই, তোমাকে কষ্ট দিয়েছি ভাই। ও মুহাম্মদ, আপনি হলেন আখিরি জামানার নবী। আল্লাহ নবী বললেন, ভাই আখিল, ও ভাই আখিল, কদম ছেড়ে দাও ভাই, উঠে বড় ভাই আখিল। চিনতে দেরি হয়ে গেল। হযরতে আখিল আল্লাহ নবীর নূরের হাত দুটো ধরে পড়েছিল। কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে আখিল মুসলমান হয়ে গেল। এত দামি আখিল হয়ে গেলেন। ও ভাইজানেরা, দস্যু ডাকাত আল্লাহ নবীর সঙ্গী হয়ে গিয়ে সাহাবী হয়ে গেল। কোরআনে নাম এসে গেল, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ নবী সাহাবীদের উপরে আল্লাহ খুশি হয়ে গেছে। আমার ভাইরা, এই জন্য বলি আল্লাহ ওয়ালা হয়ে যা। 60 বছর বয়স হয়ে গেল, 80 বছর বয়স হয়ে গেল, এ যুবক 50-51 বছর বয়স হয়ে গেল, এখনো নামাজে নাই। আছে না নাই? মিথ্যা বললাম নাকি? জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, বুড়ো হয়ে গেলে, দাড়ি পেকে গেলে দুনিয়ার মানুষ জোনে নিতে ভয় পায় না, পায় না। দাড়ি পেকে গেলে ও কি কাজ করে? যুবক দেখে দেখ, যুবক যদি কোনো লোক পাল্টায়, বুড়োকে কেউ দাম দেয় না বাবা। আল্লাহ বলে, বান্দারে, ওরে আমার বুড়ো বান্দা, ওরে আমার দাড়ি পাকা বান্দারে, তুই এখনো আমি আল্লাহ থেকে গাফিল হয়ে রয়েছিস। এক ওয়াক্ত নামাজ পড়িস, আর এক ওয়াক্ত ছেড়ে দিস। এ আমার 60 বছরের বান্দা, আমার 80 বছরের বান্দারে, তোকে দুনিয়ার কোনো মুনিব তোকে কাজে নেবে না, তোকে তাড়িয়ে দেবে। আমার দিকে চেয়ে দেখ, আমি তোর মুনিবের মুনিব, আমি তোর মুনিবের মুনিব রে। আমি আল্লাহ, আমার দিলে এত দয়া, আমার দিলে যে এত মায়া। আমার 80 বছরের বুড়ো বান্দা, আমার 90 বছরের বুড়ো বান্দা যদি জীবনের গুনার কথা মনে করে একবার সাজদায় পড়ে গিয়ে শুধু সুবহান রাব্বিয়াল আলা এই তাসবিহ যদি তেলাওয়াত করে, চোখের পানি ছেড়ে দেয়, আমি আল্লাহ হাকামুল হাকিমিন রহমানুর রাহিমিন আমার 80 বছরের বুড়ো বান্দার জীবনের অপরাধকে আমি আল্লাহ মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এইরকম আল্লাহকে ডাকবেন না, ডাকবেন কাকে? কি আগামীকাল থেকে যারা বেনামাজি আমার মাহফিলে এখন আছেন, নামাজ পড়া যাবে? বলুন ইনশাআল্লাহ। বলুন না ইনশাআল্লাহ। আরে এই যে নামাজ পড়ার নিয়ত করলেন, এখন থেকে আল্লাহ পাক বলেছে, ফেরেশতারা আমার বান্দার নামে নেকি লিখতেই থাক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটা ফেরেশতা ধরে বলে, আল্লাহ
ও তো এখনো সে কাজে হাত দিইনি, এখনো নেকির কাজ তো শুরু ও করেনি। আল্লাহ বলছে না করুক, আমার বান্দা যে নিয়ত করেছে, আমার বান্দার এখন থেকে নেকি লেখা শুরু করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বান্দা যখন কোনো অপরাধ করার নিয়ত করে, খারাপ কাজ করার নিয়ত করে, ফেরেশতারা আপনার গুনাহ লিখতে যাবে, আর এক ফেরেশতা হাত ধরে খবরদার। আল্লাহ বলে আমার বান্দা অপরাধ করার নিয়ত করেছে, এখনো তো অপরাধে হাত দিইনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বান্দা অপরাধ করবে তারপরে লিখবি, তার আগে নয়। আর আমার বান্দা নেক কাজ করার নিয়ত করেছে, এখন থেকে নেকি লেখা শুরু করে দে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সে আল্লাহর কত দয়া বলেন। দুনিয়ার কত বড় বড় এমএলএ, মন্ত্রী, এমপি, কত দামি দামি মানুষ আছে বাবা। ও কোন এমএলএ, কোন এমপি, কোন মন্ত্রী, কোন নেতার ক্ষমতা আছে কি গায়ের এক ফোঁটা রক্ত তৈরি করে দেয়? পারবে? রক্ত শূন্য হয়ে গেলে মানুষ আর বাঁচবে? গাড়ির যেমন মোবিল না থাকলে ইঞ্জিন চলবে? চলবে? ইঞ্জিন চলবে না। শরীরের রক্ত শূন্য হয়ে গেলে কত কিছু আবিষ্কার হলো, আসমান দিয়ে উড়ে যাচ্ছে বাবা। দুনিয়ার কোন বৈজ্ঞানিকের ক্ষমতা হলো না একটা চাউল তৈরি করে দেখানো। কেউ পেরেছে? এটা কার হাতে? আল্লাহ বলে বান্দা রে, ওরে আমার বান্দা, আমি আল্লাহ আমাকে চিনলি না? ধানের বীজ ফেললি বান্দা, একটা ধান ফেললি, একটা চারা হলো, ওই একটা চারা থেকে আমি আল্লাহ কতগুলো শীষ দিলাম, এক এক শীষে কতগুলো ধান দিলাম। আমার বান্দা আমার নিয়ামত খাবে আর আমাকে সুবহান রাব্বিয়াল আলা বলে ডাকবে। এ বেনামাজি নেমো খারাম, এ বেরোজদার নেমো খারাম, এই গুনাহগার নেমো খারাম, তুই শুনে রেখে দে, সেদিনে আল্লাহ সম্মুখে তোকে দাঁড়ানো লাগবে রে, দাঁড়ানো লাগবে রে। কি জবাব সেদিনে দিবি? আল্লাহ বলছে দুনিয়ায় যত কিছু বানিয়েছি সব এই মনুষ্য জাতি, মানুষের খেদমতের জন্য বানিয়েছি। জোরে বলুন। সাপ, কুঁচে, বাঘ, ভাল্লুক, যত হিংস্র প্রাণী আছে আপনি একটু সাইডে গিয়ে দেখেন, সব কিন্তু এই মানুষের উপকারের জন্যই লাগে। বান্দা সব তোদের উপকারের জন্য বানিয়েছি, আর আমি আল্লাহ তোদের কাছ থেকে একটুকুনি সেজদা চেয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোরা দিনে 5টা বার একটু আমাকে আল্লাহ বলে ডাকবি। হ্যাঁ, আরে তোরা যদি আমাকে আল্লাহ বলে না ডাকিস, আমি আল্লাহ আমার কিছু যায় আসে? এই আল্লাহর কিছু যায় আসে? আল্লাহু আকবার। আর তোরা যদি আল্লাহ বলে ডাকিস, আমার অগাধ কিছু হয়ে যাবে তা নয়, কিন্তু আমি আল্লাহ তোকে তো খুব শখ করে বানিয়েছি রে বান্দা। সুবহানাল্লাহ বলেন। মান আমিলা সালিহান ফালিনাফসি ওয়া মান আসা ফালাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। নেক কাজ যদি করেন সেটা আপনার জন্যই করলেন, আর যদি বদ কাজ করেন সেটাও আপনার জন্য করেছেন। আমার ভাইজানেরা, সোনামানিকেরা, নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠালেন রাখাল স্বরূপ। আল্লাহ নবী সারাটা জীবন কলমা দাওয়াত দিলেন। আমার নবী দাওয়াত দিতে গিয়ে মক্কা থেকে জন্মভূমি ছাড়তে হলো। রসুলকে জন্মভূমি ছেড়ে দিতে হয়েছে। ও ভাইজানেরা, আল্লাহ
নবীকে এতবার মারা হয়েছে জমিনের ওপরে নবী আমার বেহুশ অবস্থায় পড়ে আছে। আপনারা জানেন তায়েফে আল্লাহ নবীকে কম মারা হয় রে, পাগল বলে বলে আমার নবীকে তাড়িয়ে তাড়িয়ে নিয়ে গিয়েছে। আল্লাহ নবীর সঙ্গে হযরত যায়েদ ইবনে হারিসা আল্লাহ নবীর বালক পুত্র হযরত যায়েদ চিল্লাচ্ছে মারিস না, আমার নবীকে মারবি না, আমার নবী না খাওয়া নবী, আমার নবী অসুস্থ নবী, আমার নবীকে মারিস না রে। বাচ্চাদের নিয়ে দিল, আমার নবীকে দাঁড়িয়ে নিয়ে যায়। নবী আমার আর দৌড়াতে পারে না। আল্লাহ নবী জমিনের ওপরে পড়ে গেলেন। যে নবীর গায়ে মশা বসে না, মাসি বসে না বাবা, নবী আমার 3 নাম্বার জায়গায় হুঁশ হারিয়ে ফেলেছেন। আল্লাহ নবীর সমস্ত গা দিয়ে দাদা 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 করে লহু ঝরে। আল্লাহ নবীর জুতা মোবারক নালাইন শরীফ জুতো মুবারক রক্তে আটকে গিয়েছে। আল্লাহ নবী যখন ফিরে এলেন হযরত ফাতেমা আল্লাহ নবীর নালায়ের শরীফ ওই জুতা মুবারক খুলতে লাগলো। ও ভাইজানেরা, নবী আমার চিল্লে উঠেছিলেন, ও মা ফাতেমা, আমার পায়ের সঙ্গে রক্তের সঙ্গে জুতা লেপটে গিয়েছে, আমি রাসূলুল্লাহ আর সহ্য করতে পারি না। আম্মা জান আস্তে আস্তে জুতা মুবারক দুটো আল্লাহ নবী জুতো দুটো খুলে দিলেন। ও ভাইজানেরা, তথাপিও নবী আমার গুনাহগারদের জন্য আল্লাহ নবী বদদুয়া করে দিল না। এ দাড়ি কাটারা, এ দাড়ি চাচারা, আমি হিজবুল্লাহ চলে যাব, আর বেশি সময় আমার নাই বাবা। আমি তাড়াতাড়ি বলি, এই এত বড় বৈরামপুরের মাহফিল থেকে একটা যুবক, একটা ভাই হাত তুলে আল্লাহকে দেখাবি যে আগামীকাল থেকে আমার নবীর সুন্নতে খুরা দেব না, আমি হিজবুল্লাহ গুনাহগার হতে পারি। শুনে রাখো, তোমাদের জন্য দোয়া করে যাব, আল্লাহ মৌতের আগে যেন আমার নবী দয়া নবী নূর নবীর চাঁদ মুখখানা আল্লাহ যেন স্বপ্নে স্বপ্নে দিদার নসিব করে দেন। একটা হবে নাকি? হবে। একটা ভাই একটু হাত তোলেন আল্লাহর রাস্তে, দাড়ি রাখার নিয়ত করে। নারে তাকবীর। আর কাটবে না সোনা, আর কেটো না। আল্লাহ আমার এই বৈরামপুরের মাহফিল থেকে কয়েকজন হাত উঠিয়েছে, আপনার হাবিবের সুন্নাত ছেড়ে দেবে। আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ এই বৈরামপুর থেকে খাস করে দোয়া চাই, মওতের আগে আল্লাহ আমার নবী পাকের রওজা তাহার না দেখিয়ে আমার ভাইদের মওত দেবেন না আল্লাহ, আমার ভাইদের সংসারে অভাব দেবেন না, পরে দোয়ারে হাত বাঁধাবেন না, আসমান থেকে রিজকের দরওয়াজা খুলে দিন। নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, যদি আজকে মাহফিল কবুল হয় তো যারা দাড়ি রাখার নিয়ত করেছে অন্তত একটা সুন্নতি তো বার হয়েছে, ঠিক কিনা? একটা সুন্নতের দাম আছে না? এই একটা সুন্নতের দাম আছে না? রাসূল বললেন আখিরি জামানায় আমার একটা সুন্নাতকে যে আদায় করবে
একটা সুন্নাত, আল্লাহ ওর নামায় আমালে এইরকম সওয়াব দেবে, গলা কাটা শহীদের মতো সওয়াব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওহ আমার ভাইরা, এই জন্য 1.5 ঘন্টার কাছে হয়ে গেল। আমি আপনাদের হাতে না ধরে পায়ে ধরে বলবো, জবানকে সাবধান করেন, চোখ দুটোকে সাবধান করেন, হ্যাঁ, নফসকে দমন করেন। এই শয়তান আপনাকে অনেক কিছু বলবে, ঠিক কিনা? অনেক কিছু বলবে, অনেক কিছু মনে হবে। আল্লাহু আকবার। ওই সময় নিজের নফসকে বলতে হবে, চুপ কর শয়তান, তুই তো আমার ভিতরে থাকিস, আমি তো তোর ভিতরে থাকিনি, তুই আমাকে জাহান্নামে নিয়ে যাবি না। জিহাদ করেন, নফসের সঙ্গে করেন, ঠিক কিনা? জিহাদ নফসের সঙ্গে করতে হবে। আমার ভাই একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। তায়েফ হইতে আসিছেন নবী, আপন ঘরে ফিরিয়া। তায়েফের সেই দুঃখের স্মৃতি সারা গায়ে মাখিয়া, সারা গায়ে মাখিয়া। মরুর পথে আসিছেন নবী, টলমল টলমল করিয়া। যেখানেতে রাখের কদম, অন্যত্রে যায় সরিয়া, অন্যত্রে যায় সরিয়া। তায়েফ হইতে আসিছেন নবী, আপন ঘরে ফিরিয়া। তায়েফের সেই দুঃখের স্মৃতি সারা গায়ে মাখিয়া। আল্লাহ ওয়ালা আলে সাইয়্যিদিনা। আমার দিনদার ইমানদার ভাইয়েরা, সোনা মানিকেরা, নামাজি হয়ে যাও বাবা, আল্লাহ বলা হয়ে যাও বাবা। রিজকের অভাব হবে না, হবে না, হবে না। আল্লাহ রিজকের দায়িত্ব নিয়ে নেবেন। এই জন্য কবি বলেছেন, দুনিয়া দুনিয়া করো, দুনিয়া পাবে না তাই দিনকে খসিয়া ধরো, দুনিয়া লুটিবে পায়। দুনিয়ার কোনো মানুষ যদি জিম্মা না নেয়, মারা যাওয়ার পরেও হায়াতে জিন্দেগিতেও জিম্মাদার আল্লাহ, মারা যাওয়ার পরেও জিম্মা আল্লাহ। ও বেজানেরা, আল্লাহ নবী হযরত সুলতান ইবনে আদল রহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত বাদশাহ ছিলেন। আল্লাহকে এমন ভাবে মেনেছিলেন, হযরত সুলতান ইবনে আদলের মৌতের পরে তার জানাজার দায়িত্ব আল্লাহ পাক নিজে নিয়েছিলেন। দুনিয়ার কারো দরকার হবে না। আল্লাহ পাকের ফেরেশতা কম আছে নাকি ভাই? ফেরেশতা কম আছে। সুলতান ইবনে আদল রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের আগে বাবা বিবি সাহেবাকে বললে, বিবি রে, ও আমার প্রাণে বিবি, আমি যদি মারা যাই, আমি যদি মরে যাই, তুমি আমার লাশটাকে কি দিয়ে কাফন করে দেবে? ওই সময় সুলতান ইবনে আদলের বিবি বলেছিল, ও আমার স্বামী রে, শুনে রেখে দাও, আমি তোমার বিবি
বিনিময়ে আমার পরনার এই কাপড়খানা ছিঁড়ে আমি 3 টুকরা করে ফেলবো। আমার স্বামী আল্লাহ, আমাদের মাহবুব আল্লাহ হযরত সুলতান ইবনে আদলকে এই 3 টুকরা কাপড় দিয়ে আমি কাফনের কাপড় করে দেবো। হুজুর বলল দিতে হবে না। এ বিবি, আমার গায়ের এই জামা, এই জামাটাই আমার কাফন করে দেবে। আর যদি পায়ের দিকে শর্ট পড়ে ওই লতা পাতা দিয়ে চাপা দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলে। আমি আমার ইন্তেকালের পরে আমার লাশটা দুনিয়া জমিনে বেশিক্ষণ রাখবে না, আমাকে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে দাফন করে দেবে। ও বেজনেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ফরমাচ্ছে, তোমরা 3টি কাজ দেরি করো না। 1 নাম্বার হলো নামাজের সময় হয়ে গেলে তাড়াতাড়ি নামাজ আদায় করে নাও। 2 নাম্বার, তোমাদের ছেলে মেয়ে শিয়ানা হয়ে গেলে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও। 3 নাম্বার হলো তোমাদের আওলাদের আত্মীয় স্বজনেরা গ্রামবাসীরা যদি মারা যায় দেরি করো না, তাড়াতাড়ি করে কর্মস্থ করে দাও। এই 3টে কাজ খুব তাড়াতাড়ি করতে হবে। সুলতান ইবনে আদল বলল, আমি তো চলে যাব, তবে আমার লাশ বেশিক্ষণ রাখবে না। আমার গ্রামবাসীদেরকে খবর দেবে যেন আমার রাতেই দাফন হয়ে যায়। আজ যদি আমার গ্রামবাসী না আসে, বিবিকে বলল তুমি এক কাজ করবে, এই পাহাড়ের ওপরে উঠে দাঁড়াবে। পাহাড়ে দাঁড়িয়ে বলবে, ইয়া রব কদ মাতা সুলতান ইবনে আদল। বিবি দেখবে আল্লাহর তরফ থেকে সাহায্য আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি সারা জীবন আল্লাহর হুকুম মেনে চলেছি। সাহায্য কে করবে? কেউ যখন এলো না বাবা, গ্রামবাসী পাড়া প্রতিবেশী কেউ যখন এলো না, সুলতান ইবনে আদলের বিবি আস্তে আস্তে গিয়ে পাহাড়ের ওপরে গিয়ে দাঁড়িয়ে পড়লো। পাহাড়ের ওপরে দাঁড়িয়ে শুধু একবার আওয়াজ দিলেন, ইয়া রব কদ মাতা সুলতান ইবনে আদল। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের সাহায্য এসে গেল। ও জানেরা, ও যুবকেরা, ও মুরব্বিয়ানেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, এমন সময় ওই ইয়ামেন দেশ থেকে আল্লাহর ওলি হযরত সুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির বাড়ি প্রায় 2500 কিলোমিটার দূর। এই কত দূর? 2500 কিলোমিটার। একজন আগন্তুক ব্যক্তি জুনায়েদ বাগদাদী নামাজ পড়ছে, আর আস্তে আস্তে গিয়ে বলছে, জুনায়েদ সুলতান ইবনে আদল মারা গেছে। আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে, তোমাকে অর্ডার করেছে, তোমাকে গোসল দিতে হবে, কাফন পরাতে হবে, জানাজা পড়াতে হবে। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ বলছে, বাবা কে বাবা আপনি, কোথায় বাড়ি? বলে আমার কথা শুনতে হবে না, আমি যেটা বলছি সেটা করো। ওই সময় আল্লাহর ওলি হযরত জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি হুজুর আবার বলেছিলেন, ও বাবা আল্লাহ মাহবুব, আমি যেখান থেকে সুলতান ইবনে আদলের বাড়িতে আমি যাব, আমি তো রাস্তা চিনি না। আল্লাহ পাককে বলুন, আল্লাহ যেন সুলতান ইবনে
আদলের বাড়ি পর্যন্ত রাস্তাটা আল্লাহ আমাকে দেখিয়ে দেন। আল্লাহ সুলতান ইবনে আদলের লাশ যে জায়গায় শুইয়ে রাখা ছিল, আল্লাহর এই মাহবুব বান্দা হুজুরের লাশের তলা থেকে পিঠের সঙ্গে যে মাটিটা লেগেছিল, কিতাবে এসেছে ওখান থেকে এক মুষ্টি মাটি তুলে নিয়ে এসে আল্লাহর ওলি হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির হাতে দিয়েছে। সুবহানাল্লাহ। জুনায়েদ, জুনায়েদ এই মাটিটা ছুঁড়ে দাও, আল্লাহ তোমাকে ম্যাপ দেখাবে। জুনায়েদ বললেন, আপনি আমাকে চেনেন আমি কে? এই আমি সেই জুনায়েদ, আমি হলাম পালোয়ান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি পালোয়ান জুনায়েদ। সব বুঝি না, আল্লাহর হুকুম হয়েছে। যেই না মাটিটা ছুড়িয়ে দিয়েছে বাবা, মাটিটা ছুড়িয়ে দিয়ে আল্লাহর ওলি হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি 12 জন মুরিদানকে সঙ্গে করে নিয়ে সাজদায় পড়ে গিয়েছে বাবা। এমত সময় আওয়াজ হয় আল্লাহর ওলি হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি সাজদায় পড়ে চোখ বন্ধ করলেন। চোখ খুলে দেখে হযরতে জুনায়েদ আর সুলতান ইবনে আদলের পাশে দাঁড়িয়ে রয়েছে। জোরে বলুন দুরূদ শরীফ। আল্লাহ তারপরে আর পাবি না, কখন উড়ে যাবো এরকম। এই তোমার জুনায়েদ বাগদাদীর উত্তর খুঁজেই পাবি না। আল্লাহু আকবার। একবার জোরে বলেন আল্লাহু আকবার। একটু জোরে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমার ভাইজানেরা, সোনামানিকেরা, আল্লাহর ওলি হযরত সুলতান ইবনে আদল রাহমাতুল্লাহ আলাইহি সিজদা থেকে মাথা, জুনায়েদ সিজদা থেকে মাথা তুললেন। দেখা যায় সুলতান ইবনে আদলের বিবি হযরত জুনায়েদের পাশে বসে রয়েছে। কি খবর মা, তুমি সুলতান ইবনে আদলের বিবি? বলল হ্যাঁ। একটু সরে বসো, সরে বসো। না জানি শয়তানি কোন সময় খেয়াল হয়ে যায়, জীবনের আমল ইবাদত সব হয়তো বরবাদ হয়ে যায়। সরে বসো। আল্লাহর ওলি হযরতে জুনায়েদ বাগদাদী বললেন, মা, ও মা, জননী মা, তোমার স্বামী সুলতান ইবনে আদলের গোসল হয়েছে কিনা? ও ভাইজানেরা, হযরতে জুনায়েদ নিজে হাতে করে সুলতান ইবনে আদলের গোসলের কাজ সমাধা করলেন। হুজুরের ছেঁড়া জামা কাপড় হয়েছিল, ওই ছেঁড়া জামাটা খুলে দিলেন। হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি নিজের মাথার 12 হাত যে পাগড়ি ছিল, ওই পাগড়িটা খুলে ফেললেন। আরো কয়েকজনকে বলল, বাবা পাগড়ি খুলে বের। আল্লাহর ওলি হযরতে জুনায়েদ যখন নিজের মাথার পাগড়িটা খুলে ফেলল, পীরের মাথায় পাগড়ি নাই, মুরিদানরাও খুলে ফেলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরের মাথায় নাই, এই আমরাও খুলে ফেললাম, পাগড়ি খোলা হয়ে গেছে।
আল্লাহ নবী হযরত সুরাইদ বাগদাদী বললেন, ও সুলতান ইবনে আদলের বিবি, শুনে রাখো, এই জামা খুলে নাও, আমারে মাথার পাগড়ি দিয়ে হযরত সুলতান ইবনে আদলকে আমরা আজকে দাফন করে দেব। হুজুর আমার তিনটে মাথার পাগড়ি দিয়ে সুলতান ইবনে আদলের আর কাপড়ের কাপড় করে দেওয়া হলো। আরো কাপড়গুলো বেশি রয়েছে বাবা। আল্লাহর ওলি বললেন, শুনে রাখো, এই এক্সট্রা পাগড়িগুলো আল্লাহর ওলি কবরে বিছিয়ে দেব। ও ভাইজানেরা, ও মুরব্বিয়ানেরা, ও জওয়ানেরা, শুনে রাখো বাবা, এমন সময় হুজুরের গোসল হয়ে গেল, কাফনও পরানো হয়ে গেল, জানাজার নামাজ শুরু হবে। আল্লাহর ওলি হযরত সুরাইদ জানাজার ইমামতি করবেন। মুক্তাদিরা দাঁড়িয়ে গিয়েছে বাবা। সুলতান ইবনে আদলের ছোট ছোট বাচ্চাগুলো দাঁড়িয়ে গেছে। হুজুর আমার, আল্লাহু আকবার, হাত দুটো যেই না তুললেন, ও ভাইজানেরা, পিছন দিক দিয়ে একজন মানুষ, একটা হাতে লাঠি আছে আর একটা হাতে একটা চামড়ার ব্যাগ আছে, ছুটে এসে আল্লাহর ওলি হযরত সুরাইদের হাত ধরে ফেললেন। সুরাইদ, এর জানাজার নামাজ আপনি পড়াবেন না, কেননা ওর জানাজার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছে। ও আপনার পড়াতে হবে না। হযরত সুরাইদ ঘুরে দাঁড়ালেন, কে বাবা আপনি? কোথায় বাড়ি বাবা আপনার? কি নাম বাবা বলুন? হুজুর বললেন, বাবা নাম শোনার দরকার নেই। ও হযরত সুরাইদ, এই সুলতান ইবনে আদলের গায়ে যে কাপড়, এই কাপড়টা খুলে ফেলে দাও। আমার চামড়া ব্যাগের ভিতরে তিনটি কাপড় রয়েছে, আল্লাহ পাকের তরফ থেকে এসেছে। হযরত সুলতান ইবনে আদলকে আল্লাহ দেওয়া কাপড়ের কাপড়ে কবর দেওয়া হবে। তোমার মাথার পাগড়ি খুলে নাও, বসে, আর এই ব্যাগের কাপড়গুলো পরাও। কাপড় পরানো হয়ে গেল বাবা, জানাজা নামাজ শুরু হবে। আল্লাহর ওলি হযরত সুলতান ইবনে আদল এবারে হুজুরের জানাজা নামাজ ওই আগন্তুক ব্যক্তি পড়াবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জানাজা হয়ে গেল বাবা। আল্লাহর ওলি হযরত সুরাইদ বাগদাদী ঘুরে দাঁড়ালেন। ওই আগন্তুক ব্যক্তিটা বলল, বাবা সুরাইদ, শুনে রাখো, এই ব্যাগের ভিতরে 12,000 স্বর্ণ মুদ্রা আছে। 12,000। বললে এটা কি হবে? বললো এই স্বর্ণ মুদ্রা আল্লাহ তরফ থেকে এসেছে বাবা। সুলতান ইবনে আদলের বিবিকে বলবেন, কোনদিন যেন
ব্যাগ খুলে না দেখে ওই স্বর্ণ মুদ্রাগুলো যেন জমিনের উপরে না ফেলে দেয়। যদি যত টাকার প্রয়োজন হবে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওই ব্যাগের ভিতরে হাত ঢোকাবে। যত টাকার প্রয়োজন আল্লাহ পাক বরকত দিয়ে দেবে। সুলতান ইবনে আদল আল্লাহকে খুশি করেছে বাবা। হযরত সুলতান ইবনে আদলের এই ছোট ছোট বাচ্চা, এদের দায়িত্ব আমার আল্লাহ নিজে নিয়েছেন। ও আমার বিজনেরা সোনামণিকেরা, জানাজা হয়ে গেল আর কবর শোয়ানো হলো। বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। লাশ কবরে শোয়ানো হয়ে গেছে। 3 মুঠা করে মাটি দেবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি দেওয়া হয়ে গেল। যে যার মতো রওনা। এমত সময় আল্লাহ নবী সুনাইদ পিছন দিক দিয়ে হাত চেপে ধরল। সুবহানাল্লাহ বলে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাঝেরাইর দরবার শরীফ। নারায়ে তাকবীর। জনাব ভাই সাহেব হুজুর কিবলা। নারায়ে তাকবীর।